নমস্কার, শুভ সন্ধ্যা কাম শুভরাত্রি। এখন শিয়ালদার ঘড়ির কাঁটা আর আমার ঘড়ির কাঁটা দুটোই বলছে রাত 10টা এবং আমরা ওয়েট করছি শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেসের জন্য। আমাদের পেছনে 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। তো আমরা যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গলের দুটো অফবিট জায়গা, লেদার অফবিট গাঁও কভার করার জন্য। তো আমাদের কাছে এরকম অনেক রিকোয়েস্ট এসেছিল যে আমরা কোথাও ঘুরতে গেলে ছোট ছোট রিলের মাধ্যমে না দিয়ে আমরা যদি একটু ডিটেলে ভিডিও বানাই তাহলে আপনাদের একটু বোঝার সুবিধা হয় এবং এইরকমই অফবিট বিভিন্ন জায়গা এবং সেই জায়গার খুব সুন্দর সুন্দর কোজি হোমস্টে এবং একটা বাজেট ফ্রেন্ডলি প্যাকেজের মধ্যে ঘুরতে চাইলে আমাদের সাথে এবং বং বোহেমিয়ানের সাথে জুড়ে থাকুন। আর সাথে রইলাম আমি, সৃজনোগ্রাফি এবং তনুশ্রী দ্য ডিসেম্বর গার্ল। তো আমাদের সাথে জুড়ে থাকুন, দেখা হচ্ছে ট্রেনে। আর যদি ট্রেনে ঘুমিয়ে পড়ি তাহলে কাল সকালে যতটা চেষ্টা করবো আপডেট দেওয়ার। আমরাও তো একটু ঘুরবো, আমরাও তো একটু মজা করবো। সবসময় তো ভিডিও করা পসিবল হয় না, আমরা তো এখনো ব্লগার হইনি তথাকথিত। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবকিছু ইন ডিটেলে। বাট যদি কিছু মিস হয়ে যায় নিজ গুণে ক্ষমা করে নেবেন। আর আমাদের প্ল্যান ছিল ট্রেনে উঠে খাওয়ার, বাট খুব খিদে পেয়ে গেছে, বাড়িতে কিছু খেয়ে আসা হয়নি, তাই আমরা এখানে আমাদের ডিনারে তোড়জোড় করছি। আছে হচ্ছে আজকে লুচি আর একটু হলো এটা যা বলছেন, একটুখানি এসব হবেই, একটু আনকোড়া। এটা হচ্ছে ঝাল ঝাল চিকেন কিমা কষা। ওকে, নজর দেবেন না। ওকে, চলুন। টাটা টাটা। আমরা তো শিয়ালদা স্টেশনে চলে এসেছিলাম, ব্লগটা ওখানেই শুরু করেছিলাম। এই যে আমাদের ট্রেন, এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস। আমরা এনজিপি নামবো আর আমাদের কোচ হচ্ছে B2 আর 27 আর 31 হচ্ছে আমাদের সিট। আমি এই ট্রেনে উঠছি আর উঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রেনে উঠলাম। আচ্ছা, এই যে সবাই বসতে পারেনি। দেখি সৃজন কোথায়, কোথায় না তুমি? এই যে বসে আছে। আমাদের এবার সেটআপ খুব অল্প, ঠিক আছে। একটা ছোট্ট এই ছোট্ট কাচের ব্যাগ, একটা পিঠের ব্যাগ আর একটা ট্রলি। অলরেডি বাঙালি সন্দেহপ্রবণ, তাই অলরেডি আমরা চেন তালা দিয়ে লাগিয়ে দিয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে ট্রেনের একটু দৈন্য দশা, যদিও এটা কম্পার্টমেন্ট, কিন্তু এই দেখুন এটা কি নিজের জিনিস জানি না, এটা কি এক্সট্রা বেড নাকি বুঝতে পারছি না, বাট ঠিক আছে। আর আমাদের এই ট্রেনে একটু কচি কাচাও আছে বেশি, তো একটু আওয়াজপত্র হয়তো বেশি আসছে, এটা খুব স্বাভাবিক কচি কাচা থাকলে। তো আমরা উঠে গেছি ট্রেনে। একটা রিডিং লাইট কিন্তু আছে, যাই হোক এটা আমাদের লাইট, এটাই আমাদের পদাতিক এক্সপ্রেসের রিডিং লাইট আছে, যেটা খুব আনকমন, আগে কোনোদিনও দেখিনি। যাই হোক, ভাগ্য ভালো বলতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে একটি কেল হয়ে গেছে। আমাদের গ্রুপের বাকি বন্ধুরা আসছে হচ্ছে বাসে, কারণ তারা ঠিক সময় টিকিট কাটেনি এবং আমরা যেহেতু সবসময় তককে থাকি একটু ঘোরার জন্য, তো আমরা এরকমই লং উইকেন্ড পেলে আগে টিকিট কাটি, তারপর আমরা ডিসাইড করি যে কোথায় যাব কি না যাব। তো তার কারণ হচ্ছে তো যে জানেনই নর্থ বেঙ্গলের টিকিটের ক্রেজ কতটা থাকে, 1 মিনিটের মধ্যেই সব টিকিট বেরিয়ে যায়, তাই টিকিট আগে কাটতে হয়। তো আপনারাও এটাই ট্রাই করবেন, যে দিনকে টিকিট বেরোবে নর্থ বেঙ্গলের ট্রেনের, যে কোনো ট্রেনের যা টিকিট অ্যাভেলেবেল আছে আগে তুলে নেবেন। যে ট্রেনটায় আপনি টিকিট পাবেন সেটাই আপনার জন্য ভালো ট্রেন। তো সব ভেবে লাভ নেই এই ট্রেন ভালো ওই ট্রেন খারাপ, যে ট্রেনে টিকিট পাবেন তুলে নিন। এবার ব্যাপারটা হচ্ছে কয়েকদিন যাবত ডালখোলাতে হেভি জ্যাম হচ্ছে, তো আমাদের বন্ধুরা যদি জ্যাম খায় তাহলে আমাদের কালকে ওখান থেকে বেরোতে অনেক লেট হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে না হবে সেটা কালকে ভাববো। তো আপাতত যেহেতু আমাদের ডিনার হয়ে গেছে এবং আমরা আমাদের পছন্দের সিট পেয়ে গেছি, আমাদের পছন্দের সিট ছিল না, আমাদের ছিল হচ্ছে সাইড লোয়ার এবং আপার। তো এক দাদা ছিলেন এই আপারে, যিনি আমাদের সাথে সোয়াপ করে নিয়েছেন। তো আমরা আমাদের পছন্দের সিট পেয়ে গেছি, সাইড লোয়ার সাইড আপার। অতএব এই দুটো সিটে আমরা বসতেও পারবো আর শোয়ার সময় তো আছেই, খুব সুন্দর ব্যাপার। তো ব্যাস সেটুকু নিয়ে সবকিছু ঠিকঠাক যাচ্ছে। তো দেখা যাক
কাল দেখা হবে। আর এখন ব্লগিং টগিং কিছু করা যাবে না, রাত হয়ে গেছে অনেক। আমাদের রিল গুলো তো করতে হবে, তো আমাদের এবার রিল গুলো করতে হবে, তো আমরা এবার একটু রিল করবো, রিল করে তারপরে চুপচাপ ঘুমিয়ে যাবো। আমরা ওখানেই তো আপনারা দেখলেন আমরা খাওয়া দাওয়া মিটিয়ে ফেলেছি, খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট, তো চুপচাপ রিল করে গুড নাইট করে দেবো। গুড মর্নিং। তো ব্যাপারটা যেটা হচ্ছে, বাইরে ওয়েদার কিরকম একটা হেজি টাইপের ওয়েদার। কিষানগঞ্জের আগে ভালোই কুয়াশা ছিল, তো এক্সপেকটেশন যে হয়তো উপরেও ভিউ ভালো হবে না। ইতিমধ্যে আরেকটি খারাপ খবর আছে, আমাদের যারা বাসে আসছিল তারা কালকেও ফারাক্কার জ্যামে ফেসেছে প্রায় 3-3.5 ঘন্টা মতো। তো তারা এখন অনেকটাই পেছনে আছে, আমাদের থেকে প্রায় 3-3.5 ঘন্টা পেছনে আছে। এখন আমরা ভাবছি নেমে কি করবো। আমাদের ট্রেনও মোটামুটি প্রায় 40-45 মিনিট লেটে ঢুকছে। দার্জিলিং মেলও লেট করে ঢুকেছে। আমরা খবর পেয়েছি আমাদের দার্জিলিং মেলেও কিছু বন্ধু বান্ধব যাচ্ছে। তো এখন সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হওয়া হয়ে গেছে, মানে আমরা একটুখানি সিম্পল ব্রেকফাস্ট করছি। চা তো ভালো জোটেনি, তো ব্রেকফাস্টে ছেড়ে ভাজা। তো দেখা যাক নেমে কি করব আমরা। কিছু প্ল্যান তো আমাদের কাটছাট করতে হবেই, কারণ আমাদের ঢুকতে হয়তো 12টা-12:30 বাজবেই। তো আমরা ভাবছি যে একটু যদি শিলিগুড়িতে কিছু এক্সপ্লোর করা যায়, দেখি নেমে দেখা হচ্ছে কি করবো। যাই হোক, শিলিগুড়ি নেমে শিলিগুড়ি বলছি, এনজিপি নেমে কিছু একটা করতে হবে, কারণ এতটা টাইম প্রায় 4-4.5 ঘন্টা এক জায়গায় বসে থাকা তো সম্ভব না। তো আমরা আগের বারে যখন ট্রিপে এসেছিলাম তখন আমাদের হংকং মার্কেটটা ঘোরা হয়, কারণ ওটার সময় ছিল না, তখন আমাদের বাসের টাইমিং এর সঙ্গে ম্যাচ করেনি। তো এবারে আমি ওকে বললাম যে হংকং মার্কেটে যাবো, মানে দেখবো কি পাওয়া যায় না পাওয়া যায়। তো ওটাই ইচ্ছা আছে যাওয়ার, যে যদি দেখি যে হ্যাঁ নেমে যাওয়ার পরে যে 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের যারা আসার কথা তারা চলে আসছে, তো তাহলে ওকে, তাহলে আর যাওয়া যাবে না। তখন 1-1.5 ঘন্টার জন্য বেকার গিয়ে কি করবো, যদি 4-4.5 ঘন্টা লেট হয় তাহলে নিশ্চয়ই যাবো। আর হ্যাঁ, আমাদের জল খাবার মোটামুটি কমপ্লিট, আর কিছু এখন খাওয়ার নেই। দেখা হচ্ছে পরের পার্টে। তো আমরা নেমে গেছি এনজিপি স্টেশনে। দেখুন এখন আমরা গাড়ির কাছে যাব। তো এখনো অবধি আমাদের যে গ্রুপের বাকি মেম্বাররা আছে তারা এখনো অবধি এখানে এসে পৌঁছয়নি। তো দেখা যাক কী করা যায়, আগে গাড়ির কাছে যাই, ড্রাইভার দেখি কী বলে। এই দেখুন আমরা এখন গাড়িতে বসে আছি, এই যে ভাইয়া গাড়ি চালাচ্ছে, ভাইয়া আমাদেরকে নিয়ে চলে এসছে মোটামুটি কাছাকাছি, শিলিগুড়ির কাছাকাছি। কারণ ভাইয়াই বললো যে যারা আসছে তাদের তো লেট হবে, তো আমরা বেকার এনজিপিতে অতক্ষণ দাঁড়িয়ে থেকে কী করবো, ওরা তো শিলিগুড়িতে আসবে। তো আমরা যতটা সম্ভব এগিয়ে যাওয়া যায় আমরা এগিয়ে যাচ্ছি। এবার শিলিগুড়িতে গিয়ে ওখানে গাড়িটা থাকবে, ওখানে আমাদের লাগেজ থাকবে, আমরা একটু ওয়েট করবো। এবার ওয়েটের নামে আমাদের একটু হংকং মার্কেটটা ঘোরা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আমরা আজকে তো ঘুরে নেবো। বসে থেকে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আর প্রচন্ড গরম, এখানে প্রচন্ড গরম, চাইলেও যেতে পারবো না বন্ধুদেরকে ফেলে। তো ওরা আসুন, ওরা এসে গেছে, কি করা যাবে, কিছু করার তো নেই। সেটাই দেখা যাক, একটু হয়তো আমাদের একটু কাটছাট করে দিতে হবে ঘোরাটা। ঠিক আছে। তো আমরা হংকং মার্কেটটা ঘুরবো, আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। আমাদের সাথে জুড়ে থাকুন, দেখতে পাবেন আমরা কী কী কিনছি, কী কী দেখছি, নাকি শুধু দেখে চলে এলাম সেটাও দেখাবো। টাটা। আমরা লাস্ট অবধি শিলিগুড়ি থেকে একটা টোটো ধরে এখন যাচ্ছি হচ্ছে হংকং মার্কেট। এই যে ও বসে আছে, আমিও এই যে বসে আছি, আর গিয়ে কেনাকাটা করবো, তারপরে আবার টোটো ধরে, আমাদের ড্রাইভার দাদা বললেন যে টোটো ওখান থেকে আবার টোটো ধরে তো আপনারা শিলিগুড়ি যে মানে যেখানে বাস স্ট্যান্ড, বাসগুলো যেখানে দাঁড়ায় ঠিক ওখানটা আসতে, ওখানটাই উনি আমাদের জন্য ওয়েট করবেন। তখন ওখানে আমাদের আরও 3 জন বন্ধুরা চলে আসবে, তারপরে আমরা একসাথে ওখান থেকে গাড়িতে উঠে চলে যাবো আমাদের ডেস্টিনেশন। আমরা হংকং মার্কেট ঘুরেছি ঠিকই, কিন্তু সেরকম কিছুই কিনিনি, শুধুমাত্র একটা ছাতা কিনে আমরা ফিরে এসেছি ওখান থেকে। এত গরম ছিল বলে বোঝানোর মতো না। যুদ্ধ জয়ের পরে এই 3 জন এসে সবে পৌঁছেছে, এই যে সেই বিখ্যাত ব্যক্তি, আর এরা দুজন, এরা নতুন সদস্য আমাদের পেজের। আজকে আপনারা হয়তো ফার্স্ট ভিডিওতে এদেরকে দেখতে পাবেন, আমারও এখনও ভালো করে আলাপ হয়নি। আর এই যে সৃজন, আমরা এখন এখানে ট্রলি তুলছি, সব লাগেজ তোলা হচ্ছে। এবার আমরা বাবা কটা বাজে এখন, এই যে
ঘড়িতে 1:40। আমাদের লাগেজ তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই বাধা চাঁদা হচ্ছে। এবার আমরা এই গাড়ি নিয়ে আমাদের গন্তব্যে রওনা দেবো। না মিরিকে ভালো না বলছি ঠিক আছে, চল না, আগে তো যাই একটু কি এদিকে আউট অফ দ্য টপিক কথা হচ্ছে, আমি কোনো কথার মানেই বুঝতে পারছি না। ওই রাস্তাটা হচ্ছে সবচেয়ে কম স্লোপ, ওটাতেই এই টয় ট্রেনটা যাবে। বাইক রাস্তাটায় গেলে প্রথমবার গেলে সবচেয়ে কষ্ট সাউন্ড আসবে না। তারপর আমরা শিলিগুড়িকে টাটা বাই বাই করে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। এই চা বাগান দেখলেই যেন মনটা কি সুন্দর আনন্দে ভরে ওঠে। আমরা এখন আছি দুধিয়াতে। তো আমরা একবার বর্ষাকালে বাইক রাইডে এসে এই ব্রিজটা ক্রস করেছিলাম। তখন আমরা যে ব্রিজটার উপর দিয়ে গিয়েছিলাম, গত বছর বর্ষাকালে সেই ব্রিজটি জলের তোলে ভেঙে যায়। তো এখনো ব্রিজটা সেই প্রায় ভাঙা অবস্থাতেই আছে। আমরা পারলে দেখাচ্ছি। এখন এটা একটা অস্থায়ী ব্রিজ করা আছে ওই ব্রিজটারই পাশ দিয়ে, অলমোস্ট রিভার বেড দিয়েই গাড়ি এখন যাচ্ছে। আমি জানি না এবছর বর্ষার আগে নতুন করে ব্রিজ তৈরি হবে কিনা, বাট কাজ চলছে। কিন্তু আমি ব্রিজটার কন্ডিশনটা একবার দেখাতে চাই। এটা দুধিয়া ব্রিজ ছিল, এটা জলের তোড়ে ভেঙে গেছে। ঠিক আছে, একটু দেখুন ব্রিজটার কন্ডিশন কি অবস্থা আছে। তো আমরা এখন যে হাইট দিয়ে গাড়ি যাচ্ছে আমাদের ডান দিকে, আমরা যে হাইট দিয়ে আমাদের গাড়ি এখন যাচ্ছে সেই হাইটে জলের তোড় বইছিল, তাতেই ব্রিজটা এরকম ভাবে ভেঙে ফেলে যায়। তো তারপর থেকে ব্রিজটা এইভাবেই পড়ে আছে। নতুন ব্রিজের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। মনে তো হচ্ছে না যে ঠিক সময়েও তৈরি হবে বলে, বাট কাজ চলছে, জোর কদমে হয়ে যেতে পারে। ব্রিজটার কন্ডিশনটা একবার দেখুন। আমরা এখন এসে পৌঁছলাম মিরিক লেক। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় টাইম ঘড়িতে 3:40। আর মিরিক লেক এখন এই মেঘের আচ্ছাদনে ডুবতে চলেছে। চাই যেহেতু 3:30 প্রায় বাজতে চলেছে। আর আমরা আপনাদের দেখাতে পারিনি, একটু আমার দিকে দেখাও। হ্যাঁ, আমরা যে হংকং মার্কেটে গিয়েছিলাম, আমরা আমাদের অস্ত্র কিনে নিয়েছি। হ্যাঁ, আসলে হংকং মার্কেটের সামনে গিয়ে ওখানে এত গরম ছিল আর এত অনেক কিছু দেখে আমাদের মাথা ঘুরে গেছিল। এখন আবার অনেকটা ওয়েদার ঠিকঠাক, একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাট অতটাও ঠান্ডা না। একটা হালকা জ্যাকেটেই মোটামুটি কাজ চলে যাচ্ছে। অস্ত্র নিয়ে আমরা রেডি, আমরা যাবো মিরিক লেক পরিয়ে। আমরা এসে পৌঁছে গেছি মিরিক লেকের সেই বিখ্যাত ব্রিজের একদম মাঝখানে দাঁড়িয়েছি আমরা। তো খুবই সুন্দর লাগছে, আশেপাশে পাইন বনটা পুরো একদম মেঘে ছেয়ে গেছে এবং এক দুপোটা বৃষ্টিও পড়ছে। ঠিক আছে, আর সেই বৃষ্টি থেকে বাঁচার জন্যই আমরা অস্ত্র আমাদের নিয়েই বেরিয়েছি। তো গ্রুপের আর কারো কাছে যতটুকু এই অস্ত্র নিই, কিন্তু আমাদের কাছেই আছে। যদি যেতে বৃষ্টি না নেই তাহলেই শুধুমাত্র আমরাই বাঁচতে পারবো। আমরা একটুখানি এখন রিল করার জায়গা খুঁজছি, একটা ভালো রিল করার জায়গা থেকে এক দুটো যদি রিল করা যায় সেই চেষ্টা হবে। আমার বাইরে আমাদের প্রথমবার মিরিক লেক আসা। আমরা প্রতিবারই এর পাশ ঘেঁষে বেরিয়ে গেছি, কান ঘেঁষে বেরিয়ে গেছি, কিন্তু কোনোবারই আমাদের নামা বা এই ব্রিজে আসার সুযোগ হয়নি। এটা প্রথমবার। এর আগে আমি মোটামুটি 3-4 বার ঘুরে গেছি, তনুশ্রী মোটামুটি 2বার করে ঘুরে গেছে, কিন্তু কেউই আসতে পারিনি। এই প্রথমবার আমরা এলাম। এই জন্য আমরা নন স্টপ এনজেপি থেকে 1টার সময় বেরিয়ে নন স্টপ এসে 3:30টার সময় আমরা এসে পৌঁছেছি এখানে। তো দেখতে খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে। আর আমারও প্রথমবার। ওই খুব ডিপ, কিন্তু বলো ডিপ আছে, কিন্তু দেখো অনেকটা নিচু ডিপ, মানে ভেতরে এখান থেকে হাইটটাও অনেকটা, আর নিচে ভেতরে দেখা যাচ্ছে না কিছু, খুব ডিপ আছে। আচ্ছা, এখানে দেখো বোটিং হচ্ছে, দেখো কি সুন্দর, কাশ্মীরের ডাল লেকের মতন লাগছে দেখো। আমরা ভেবেছিলাম বোটিং করবো, সেটা হচ্ছে ওই দূরের বোটটা যেটা আপনারা নিজেরা করতে পারবেন, আর এটাতে হচ্ছে মাঝি থাকবে যে টানবে। তো আমাদের এখন সময় নিয়ে আমরা 1 ঘন্টার মধ্যে এটা কভার করে। আমি ভেবেছিলাম বোটিং করবো, আমাকে করতে দেবে। আমাদের সময় নেই গো, সময় নেই, 1 ঘন্টার বেশি থাকতে হবে। আমরা এখনো দুজনের মানে গ্রুপের কেউই লাঞ্চ করেনি। আমরা শুধুমাত্র কেক আর জলের ভরসায় এত দূর এসেছি সেই সকাল থেকে। আর ওদের অবস্থা তো আরো খারাপ। ওদের ডালখোলাতে বাস ফাস কোথাও দাঁড়ায়নি, মানে ওরা যে কালকে রাত্রিবেলা লাস্ট খেয়েছে, তারপর আর কিছু খাবার দাবার
ওদেরও জোটেনি। তো ওই জন্যই 1 ঘন্টার বেশি আমরা দাঁড়াবো না, একবারে হোমস্টেতে বলা আছে। খুব সুন্দর হোমস্টে, আমরা গিয়ে দেখাবো। কারণ আমরা এর আগে বন্ধ করে দিয়েছি, আমরা এর আগে বহুবারই আমাদের গেস্টকে পাঠিয়েছি ওই হোমস্টেতে, সবাই খাওয়ার খুব সুখ্যাতি করেছে, কিন্তু আমাদের নিজেদের সেই সৌভাগ্য হয়নি যে আমরাই আমাদের হোমস্টেতে গিয়ে খাবো। তো এটা প্রথমবার আমাদের সৌভাগ্য হতে চলেছে যে আমরাই নিজেদের হোমস্টেতে, যে হোমস্টেতে আমরা গেস্ট পাঠাই সবসময় সেই হোমস্টেতে গিয়ে খাবো। আর সেই যদি পারি, যদি সেই হোমস্টের ওনার ফ্রি থাকে, আমরা তার সাথে আপনাকে একবার কথা বলবো। দেখুন মিরিক লেকের ধারে জায়গা খুঁজতে খুঁজতে আমরা কি সুন্দর একটা পেয়েছি, এরকম ধার বরাবর এই জায়গাটায় পুরো এরকম সুন্দর সাদা সাদা ফুল পুরো ভরে আছে। আর তার সাথে খুব সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছি। এখানে এই পাইন গাছের জঙ্গলের মধ্যে এরকম একটা হেলে পড়া পাইন গাছের সারি, আর সেই মিরিকের বিখ্যাত লেকের ওপরে ব্রিজ, তার পেছনের এই দোকানপাট হোটেল, আর তার পেছনে পাইনের এই মেঘাচ্ছন্ন বন। কি দারুণ লাগছে না? আর আমাদের এই গ্রুপের সবাই আস্তে আস্তে আসছে, বাকি দুজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। যা, আমরা এখানে একটু ফটোশুট করছি। এই ও মা কি করে, ও মা থ্যাংক ইউ, হাত এখানে ওখানে যুক্ত। থ্যাংক ইউ মা। এরকম করে এক একটা করে আমার জমে, আর আমার ব্যাগের মধ্যে কালো কালো দাগ হয়ে যায়, রেখে দিই গিয়ে ব্যাগের মধ্যে। এটা পুরোটা ম্যানমেড, এটা সম্ভবত ম্যানমেড এই এরিয়ার সবচেয়ে বড় লেক। আর এই জলটা হচ্ছে এখানকারই বৃষ্টির জল জমানো হয় লেকটা। তো এই জায়গায় কোনো কারণে জলকষ্ট ছিল এক সময়, তো সেটা মেটানোর জন্য এই লেকটা ম্যানমেড তৈরি করা হয়েছে। তো এটা ন্যাচারাল বানানো লেক নয় যতদূর আমি জানি, আমি ভুলও হতে পারি, যদি কেউ জেনে থাকো তাহলে জানিও আসলটা কি। আরে ওই 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 লেকটার নামটা কি ছিল? আরিটাল লেক। আরিটাল লেকটা সিকিমের আরিটাল লেকটাও সেম এর মতনই দেখতে, কিন্তু সাইজে একটু ছোট। এত আমারও অনেকটা সিমিলারই লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি ওই লেকটা এটার পরে ওই লেকটা তৈরি করা হয়েছে। লেকে আমরা গেছিলাম সিকিমে, কি লেকটার নাম ভুলে গেছি। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু এখানেও কিছু কিছু পাবলিক আছে যারা এবং গয়ে আকার। দেখুন অবস্থা, দেখুন অবস্থা, মানে এরা কিছু ছাপ রেখে যেতে প্রস্তুত সব সময়, ঠিক আছে? কেন জানি না আমি, কিন্তু এদের খুব ভালো লাগে কি এরকম জায়গায় এসে একটু ছাপ রেখে যাবো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিজের ছাপ রেখে যাবে, এইভাবে বলেছিলেন কিনা আমার জানা নেই। মিরিক লেককে টাটা বাই বাই করে লেপচা জগৎ আমাদের নেক্সট গন্তব্য, যেখানে আমরা থাকব সেটাই আমরা এবার যাব। তো আমরা সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি আমাদের লেপচা জগৎ হোমস্টের উদ্দেশ্যে। তো আমরা এখন আছি সীমানা ভিউ পয়েন্টের কাছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় বিকেল 5:30 মতো বাজতে যায়, এবং আমরা আছি হচ্ছে এই পাইনের জঙ্গলের মধ্যে এবং পুরোপুরি মেঘের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি হ্যাজার্ড জেলে যাচ্ছে, মোটামুটি 100 মিটার ম্যাক্স টু ম্যাক্স দেখা যাচ্ছে, তার বেশি কিছুই দেখা যাচ্ছে না। উল্টো দিক থেকে গাড়ি একদম সামনে এলে পর তবেই দেখা যাচ্ছে, এবং তার সাথে হচ্ছে মানে রাস্তার বাঁকগুলো মানে চরম আপ বাঁক, মানে উল্টো দিক থেকে এলে কিছু প্রায় বোঝাই যাচ্ছে না। তো আমরা যে ভুলটা করে ফেলেছি সেই ভুলটা আপনারা অবশ্যই করবেন না। যদি এই রাস্তা দিয়ে আসতে হয় তাহলে অবশ্যই অনেকটা আগে আগে জার্নি স্টার্ট করে দেবেন, যাতে এই জায়গাটা আপনারা ভালো করে মোটামুটি 3টের মধ্যে 4টের মধ্যে অন্তত ক্রস করে যান। কারণ যত দেরি করবেন এইরকমই মেঘ নামতে থাকবে, মেঘ ঘিরতে থাকবে আপনাদেরকে। হয়তো দেখতে খুব ভালো লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাস্তাটা রিস্কি হয়ে যায়, তো এটা মাথায় রাখবেন একটু। ভুক্ষার অবস্থায় আমরা লেপচা জগতের হোমস্টেতে এসে পৌঁছেছি, আর সেটা এসে বাইরে থেকে ভিউ টিউ দেখানোর আর টাইম হয়নি, মাথা যন্ত্রণা করছে খিদেতে। এই সবাই ধোঁয়া ওঠা গরম গরম ডাল ভাত নিয়ে সবাই বসে গেছে। এই যে আমরা এখন খেতে বসেছি, খেয়ে দিয়ে মেনুতে আছে ভাত আপাতত, ভাত আর ডাল আপাতত পেয়েছি, আর বাকিটা আসছে। ঠিক আছে, এই হলো লেপচা জগতের গরম গরম সন্ধেবেলার চা। আমাদের ঘর তথাকথিত অগোছালো করে ফেলেছি, কারণ হচ্ছে আমরা আজকে এখানেই থাকবো। এই সুন্দর চা খেতে খেতে আপনাদেরকে আমি একটা দৃশ্য দেখাবো, সেটা হচ্ছে এই যে পর্দাটা যদি আমি সরাই, এই যে বাইরে মেঘে একদম আচ্ছন্ন লেপচা জগৎ, আর সেখানেই আমরা আছি আজকে। খুব সুন্দর বাইরের ব্যালকানিটা, এখানেও পতাকাগুলো উঠছে। আমি যেতে পারছি না কারণ প্রচণ্ড আমার মাথা ধরেছে। তো এই যে আমি
প্রচণ্ড মাথা ধরেছে, ওই জন্য একটু চাটা খাচ্ছি এখানে বসে। চা খাওয়া হয়ে গেলে আমি তারপরে বেরোবো। সৃজন এখন আছে পাশের ঘরে, যে আমাদের সাথে যারা এসছে তাদের সাথে একটু কথা বলতে গেছে। আচ্ছা, এটা তো আমি বললাম যে এটা আমাদের রুম থেকে বাইরের ভিউটা খানিকটা এরকম। জানি এখন কিছুই বোঝা যাচ্ছে না এখানে, কারণ দেখতেই পাচ্ছেন ধোঁয়ার মতোগুলো মেঘ। আর এই যে হচ্ছে আমাদের সেকেন্ড রুম। এখানে এই ব্যক্তিকে দেখছেন, ইনি এখানে নবাগত না তো কি যেন বলে, যাই হোক আমি ভুলে গেছি বাংলার টার্মটা। হ্যাঁ, ক্ষণকালের অতিথি, রাইট। সে ওই ঘরে যাবে, আর এই ঘরে যারা থাকবে তা হচ্ছে এই যে ইনি 1, এই যে ইনি 2, আর এই যে ইনি 3। আমি নিচে যাচ্ছি। আচ্ছা, এই হলো আমাদের চায়ের আড্ডা খতম। এবার দাদা যাচ্ছে নিচে কিছু খুঁজতে। দাদা না মানে সবার দাদা তো, মানে যারা দেখছে জনগণ তাদের সবার তো দাদা। আমি সবার জন্য চকলেট বয়। চকলেট পকেটে নিয়ে ঘুরি। চটি পরে ঘুরে যাচ্ছি। বাহ, সে থেকে আমার ছুটি দিয়েছে। আর কিছু দেয়নি। বাথরুমে একটা ছিল, এখানে দুজন ছুটি দেয়, একজন নীল সাদা ছুটি দিয়েছে, কিন্তু হোমস্টে থেকে আমাকে যেমন ছুটি দিয়েছে। খুব শিগগিরই আমাদের নর্থ বেঙ্গল পার্ট 2 ভিডিও আসতে চলেছে, তার জন্য আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।